হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তবে মনটা আজকে একদমই ভালো নেই। কেন জানো? আজকে আমি যাচ্ছি হসপিটাল। হ্যাঁ, ঠিকই শুনেছো। আজকে আমি যাচ্ছি হসপিটাল। আমার যে ছোট্ট সোনামাটা আছে, তোমরা অবশ্যই দেখতে পাও ভিডিওতে, ফটোতে, আমার দিদির মেয়ে, আমার ভাগ্নি, সে আজ খুবই অসুস্থ। তাকে দেখতে যাচ্ছিলাম। এখন অনেকেই তোমরা জিজ্ঞেস করে বা জানতে চাইবে যে কেন, কি হয়েছে, কিসের জন্য। আসলে একটু ভুলের কারণে আমার মাটা আজকে এক রাত হসপিটালে ছিল। কেন জানো? আমি বলি ঘটনা। আমাদের সকলের বিষ ব্যথা হলে আমরা যে বিষবামটা ইউজ করি, সেটা আমার মাটা, বুঝতেই পারছো, ছোট্ট মানুষ, জল ভেবে খেয়ে নিয়েছিল। তারপর অসুস্থ হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ারে। তো ওখানে ভর্তি আছে, আর আমরা আজকে যাচ্ছি দেখতে। আর আজকে হয়তো ছুটি দিয়ে দিবে, কারণ স্যালান সুই সবই দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা হসপিটালের সামনে। তো চলো হাঁটতে হাঁটতে ভেতরে যাওয়া যাক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও একটু দেখো। আর আমি জানি না যে ওখানে ভিডিও করতে দেবে কি না, ভিডিও করা অ্যালাউ আছে কি না। যদি থাকে তো আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো দেখো ভেতরে চলে এসেছি। আমি আর মা এসেছিলাম, কিন্তু দুজনকে ভেতরে ঢুকতে দেয়নি। তো আমিই এসেছি। তো তোমরা সবটাই দেখো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। হ্যাঁ 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 হ্যাঁ, মুখটা শুকিয়ে গেছে না? এমনি ব্লগ ভিডিও শুরু করে হ্যাঁ। শুনো 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 শোনো, তুমি কি খাইছিলা বাড়িতে? কি খাইছিলা? কি খাইছিলা? এটা ধরে না, এটা ধরে না, ব্যথা বাবা। কি রক্ত পড়ছিল নাকি? দেখ আমার প্যান্ট প্যান্ট বেড়ে গিয়েছে রক্ত। ওই যে বার করতেছে দেখ বাবা। হ্যাঁ তাহলে বার কর না, চকলেট নাই বাবা, চকলেট আনে নাই, চকলেট আনে নাই, চকলেট আনে নাই। এখানে ভাত আছে বাবা, না লেট খাও, লেট করে তোমাকে খাবো না, এখানে চকলেট নাই রে বাবা, ভাত। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি তেমন ভিডিও করি নাই, ছোট্ট করে একটা ভিডিও করেছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দেখো আমি মামার বাড়িতে চলে এসেছি। আলিপুরদুয়ার আমার মামার বাড়ি আছে, জানো তো। তো দেখো এই যে মামি আর এই যে মাসি, মাসি এসেছে 1 মাস হয়ে গিয়েছে মামার বাড়িতে ঘুরতে। কিছুক্ষণ গল্প করে বসে তারপর আবার চলে গেলাম হসপিটালে, কারণ তখন ছুটি দেয়নি, এর জন্য মামার বাড়িতে একটু ঘুরতে এসেছিলাম। তারপর দিদি কল করেছিল যে এখন ছুটি দিবে, তারপর সঙ্গে সঙ্গে আবার চলে গিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ সোনামাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের সবাইকে বলছি, সবাই একটু প্রে করো আমার সোনামার জন্য, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে পুরোপুরি। আর হ্যাঁ, জানো তো, বিকেল 5:30টার সময় দেখি মাঠে ডিজে বাজছে। আমি ভাবলাম কিসের ডিজে, দৌড়ে গেলাম মাঠে। গিয়ে দেখি, ওরে বাপরে, এখানে সব রাম ভক্তরা, দেখো কি সুন্দর লাগছে, পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। আরো লোক তো সবাই চলেই গিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ গাড়ির ওপরে দুটো পুচকিকে রাম সীতা সাজিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছ রাম ভক্তরা কি সুন্দর আনন্দ করছে। তো ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যাই হোক, এখানে একটু দেখে তারপর চলে গিয়েছিলাম ঠাকুর প্রণাম করতে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুর। তারপর ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমার তরফ থেকে সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সবাই একবার বলো জয় শ্রীরাম।